নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আরেকটি গল্প নিয়ে চলে এলাম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই গল্প শুরু করছি। আজকের গল্প হচ্ছে গুরু শিষ্যের গল্প। তো একটি গ্রামে একটি গুরুদেবের আশ্রম, সেখানে শিষ্যদের নিয়ে গুরুদেব থাকেন। একজন শিষ্যকে গুরুদেব বললেন, আজকে তুমি যাও, আমার জন্য কিছু ভিক্ষা নিয়ে এসো। তো শিষ্য গুরু আজ্ঞা পালন করার জন্য বেরিয়ে পড়ল ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে। তো অনেক পথ চলতে 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 একটা গ্রাম অতিক্রম করে আর একটা গ্রামে পৌঁছে হঠাৎ একটা বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। তো ভেতর থেকে একজন বেরিয়ে এসে বললেন, তিনি ছিলেন তান্ত্রিক। তো বেরিয়ে এসে বললেন যে, তুমি কেন কী ব্যাপার, তুমি কেন দরজায় আঘাত করলে, কড়া নাড়লে? তো শিষ্য বলল যে, আমাকে কিছু ভিক্ষা দিন। তা বলছে, জানো না এখানে কোনো ভিক্ষা দেওয়া হয় না, আর তোমাকে আমি অভিসম্পাত করছি, তুমি আজকে রাতের মধ্যেই তোমার মৃত্যু হবে। শিষ্য তো খুব ভয় পেয়ে গেল। শিষ্য ওখান থেকে বেরিয়ে চলে এলো এবং আবার হাঁটতে 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 সে আশ্রমে চলে এলো এবং গুরুদেবের আশ্রমে চলে এলো। গুরুদেব জিজ্ঞেস করলো শিষ্যকে, তুমি আমার জন্য কি ভিক্ষা নিয়ে এসছো আজকে? গুরুদেবকে শিষ্য বলল, গুরুদেব, আমি আপনার জন্যে মৃত্যু ভিক্ষা নিয়ে এসেছি বলে গুরুদেবকে সব ঘটনাটি খুলে বলল। গুরুদেব বলল, ঠিক আছে, তুমি বিশ্রাম করো, স্নান আহার করো, বিশ্রাম করো করে সে গুরুদেব বললেন। তখন শিষ্য স্নান আহার করে বসে আছে এবং ভাবছে, আমি আর কতক্ষণ বাঁচব? আমার তো তান্ত্রিকের অভিশাপ রয়েছে, আমি আর কতক্ষণ বাঁচব? এই বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে গেল। তখন বলছে, আর তো কিছু সময় আমার আয়ু। সেই সময় গুরুদেব বললেন, রাতে আহার করে আমি যখন শোবো, তুমি আজকে আমার পা টিপে দেবে সারা রাত ধরে, আমার পা ছেড়ে উঠবে না, এটা আমার আদেশ, তুমি আমার পা টিপে দেবে। শিষ্য বলল, ঠিক আছে গুরুদেব। তখন শিষ্য বসে তার গুরুদেবের পা টিপে দিচ্ছে সারা রাত ধরে। এবং সেই তান্ত্রিক একজন পিশাচকে একজন দেবীর ছদ্মবেশে তার কাছে পাঠিয়ে দেবী এসে ছেলেটিকে ডাকছে, তুমি এদিকে এসো বাবা, তোমার জন্য প্রচুর ধনসম্পদ নিয়ে এসছি, তুমি এসে এগুলো নিয়ে যাও। তখন ছেলেটি বলল, না দেবীমা, আমি আপনার এই ধনসম্পদ গিয়ে নিতে পারবো না, কারণ আমার গুরুদেবের বারণ আছে, আমি গুরুদেবের চরণ ছেড়ে যেন না যাই, আমি গুরুদেবের পা টিপে দিচ্ছি, চরণ পদসেবা করছি, আমি যেতে পারবো না। আপনার যদি আমাকে কিছু দিতেই হয়, আপনি আমার এখানে এসে দিয়ে যান। এই শুনে পিশাচরূপী দেবীমা চলে গেল। দ্বিতীয় পরে আবার আরেকজনকে, ওই পিশাচকে তার মা রূপে পাঠালো। মা এসে ছেলেকে বলল, খোকা, কতদিন তোকে দেখিনি বাবা, আমার কাছে আয় বাবা। তখন শিষ্যটি একই কথা বলল যে, মা, আমার গুরুদেবের বারণ আছে, আমি গুরুদেবের চরণ ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আমি গুরুদেবের চরণ পদসেবা করছি, এখন আমি যেতে পারবো না। এই বলে আমি গুরুদেবের পা টিপে দিচ্ছি, আমাকে বললো না মা, আমি যেতে পারবো না। এই শুনে সেই ছদ্মবেশী মাও চলে গেল। তৃতীয় প্রহরে একজন এলেন, সে হচ্ছে যমদূত। সেও এসে একই কথা শিষ্যকে বলল। শিষ্যটি তাকেও একই কথা বলল। এবার যমদূতও ফিরে গেল। এই করতে করতে শিষ্য বসে আছে, গুরুর পা টিপে দিচ্ছে। হঠাৎ দেখা গেল ভোর হয়ে গেছে, পাখিরা ডাকছে, পাখিরা তাদের আহারের সন্ধানে বেরোচ্ছে গাছগাছালির থেকে। গুরুদেবের ঘুম ভেঙেছে। গুরুদেব তাকে দেখে বলল, কিরে, তুই তাহলে মরিসনি? তখন শিষ্য তাকে প্রণাম করলো, করে বলল, তোর তান্ত্রিকের কিছুই কাজে লাগলো না, তুই তাহলে মরিসনি। এইটাই হচ্ছে কথা, কি গুরু সেবা করা, যে গুরুর চরণ ধরে থাকলে
কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারে না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গুরু সেবা করা, গুরুর নির্দেশ পালন করা, এটাই আমাদের প্রত্যেকের উচিত। যাই হোক, আজকের গল্প ছিল এই গুরু শিষ্যের গল্প। আজকের গল্প এই পর্যন্ত। আপনাদের গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কমেন্টে জয় গুরু জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের গল্প এই পর্যন্ত। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকদিন আরেকটি গল্প নিয়ে আসব।